আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে এবং সালমান শাহর ভক্ত হিসেবে আমি অবশ্যই চাবো সালমান শাহ সত্য ঘটনাটা উন্মোচিত হোক, তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আনলাকি দ্যাট আমার সালমান ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করা হয়নি, বাট আমি যখন এসেছি তখন উনি ছিলেন। ওনার ওই সময় যতটুকু ওনার যে ঘটনাটা, দুর্ঘটনা বা আত্মহত্যা বা হত্যাকাণ্ড যেটাই হোক, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ এটা তো তখনকার সময় এটাকে আত্মহত্যা বলেই তো প্রশাসন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল, এবং সম্ভবত মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টেও মনে হয় আত্মহত্যা বলা হয়েছিল। এখন সেগুলো টেম্পার্ড কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিনা সেই ব্যাপারে আই এম নট শিওর। তার পরবর্তী সময়েও কিন্তু আরো কয়েকবার এই ব্যাপারে তদন্ত হয়েছে, অনেকবার তদন্ত হয়েছে। পিবিআই যে নতুন একটা সংস্থা পুলিশের গঠন করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস তারাও কিন্তু এটা তদন্ত করেছে, এবং তারা ওই পূর্বেকার রিপোর্টগুলোর মতোই রিপোর্ট দিয়েছে। তারপরেও যেহেতু তার মা সন্তুষ্ট না বা পরিবার সন্তুষ্ট না, তারা চাচ্ছে অধিকতর তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন। তো আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে এবং সালমান শাহর ভক্ত হিসেবে আমি অবশ্যই চাবো যে সালমান শাহ সত্য ঘটনাটা উন্মোচিত হোক, তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ সবার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের মানুষ, দর্শকের হৃদয়ের মানুষ, শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ। এত বছর পরে সে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে, আসলে আমার কাছে যেন একটু বিব্রতই বোধ করবে। তো তারপরেও সঠিক তদন্ত হোক এবং পুলিশ তার সঠিক কাজটি করুক, এটাই আমি বলব।